সীতাফল উঁচু জমি দরকার এবং কিছুটা বেলে বালি মাটি বা কাঁকুড়ে বালি মাটি, যেটা শেকড় পচেই যায়। কমার্শিয়াল ভ্যারাইটি কি বলছেন? কমার্শিয়াল ভ্যারাইটি আছে গোল্ডেন আতা, যেটা আমরা তো মোটামুটি বারো লাগাতে হবে এটা জেনে নিলাম। 100ই লাগে। 200 গ্রাম। 200 গ্রাম। এটা একটু ছোট, তবে এটা তো কালকেই খাওয়া যাবে। কালকে খাওয়া যাবে। আলাদা একটা খুশবু কিন্তু রয়েছে। এটা হচ্ছে গোল্ডেন আতা, এর পাতাটা বড়, ফেমাস একটা জাত, যেটা মহারাষ্ট্রে সবচেয়ে বেশি চাষ হয় এই ফলটা। এটা হচ্ছে জাম্বু আতা, এটার পাতা দেখুন আলাদা। এর কমার্শিয়ালি 100 টাকা পার পিস নিচ্ছে। নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে নতুন একটি চাষের টপিক নিয়ে এসেছি। আমি দাঁড়িয়ে রয়েছি একটি অচেনা ফল। হ্যাঁ, যারা চাষি রয়েছেন তাদের কাছে একটু অচেনা হতে পারে, বা কমার্শিয়ালি যারা চাষ করেন এই ফলটা খুব পশ্চিমবঙ্গে খুব কম পরিমাণে কমার্শিয়ালি চাষ হয়। এটা আতা বা সীতাফল। সীতাফল বাইরের রাজ্যে প্রচুর পরিমাণে চাষ হয়, পশ্চিমবঙ্গে খুব কম চাষ হয়। কমার্শিয়ালি চিন্তা ভাবনা অনেকেই নেয় না, কারণ এই চাষটা করতে গেলে অনেক রকমের ঝুঁকি রয়েছে। সেই সব ঝুঁকি আজকে জানাবো, এবং কিভাবে এই আতা বা সীতাফলটা চাষ করা যেতে পারে পশ্চিমবঙ্গে। কোন ভ্যারাইটি নিয়ে কাজ করবেন, কোন ভ্যারাইটি নিয়ে কাজ করলে আপনি লাভবান হবেন, সব জানাবো। আপনাদের সঙ্গে রয়েছি আমি অনুপ কুমার। আপনারা দেখছেন এই যে এগুলো ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ। সকলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। চলুন বিস্তারিত জানি এই আতা বা নায়া সম্পর্কে, বা এই সীতাফল সম্পর্কে। এই ভিডিওর তথ্যগুলো শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে। কৃষিকাজের ফলাফল স্থান, মাটি এবং আবহাওয়ার উপর নির্ভরশীল। যে কোনো পদ্ধতি প্রয়োগের আগে নিজ দায়িত্বে যাচাই করে নিন। আমার সঙ্গে রয়েছে বিকাশ দা, বিকাশ নার্সারির ওনার। দাদা, হ্যাঁ, এই আতা বা বলতে পারি এটা সীতাফল। সীতাফল। সীতাফলের যে প্রসার পশ্চিমবঙ্গে খুব একটা নেই। খুব একটা নেই কেন? মূলত এক হচ্ছে সীতাফল উঁচু জমি দরকার এবং কিছুটা বেলে বালি মাটি বা কাঁকুড়ে বালি মাটি, যেটা কাঁকুড়ে মাটি, সেটা হচ্ছে জল দাঁড়াবে না, জল দাঁড়াবে না। এই যে দোআঁশ মাটিতে চাষ করলে এই গাছগুলো দেখছো প্রচুর ফল ধরেছে, কিন্তু গাছের গ্রোথ বা সে উজ্জ্বল যে গাছের ডগা থাকবে সেটা নেই। কারণ কিন্তু প্রচুর ফল আছে, প্রচুর। হ্যাঁ, সেটা সেই বিষয়ে বলছি। এখানে জল যদি একটু জমা জায়গায় লাগানো হয়, ও গাছ বাড়বে না, আস্তে আস্তে মারা যাবে, শেকড় পচেই যায়, শেকড় পচে যায়। তাই আমাদের রাজ্যের যে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, যেসব লাল মাটি অঞ্চল আছে সেখানে কিন্তু ভালো ফল হবে এবং গাছেরও বৃদ্ধি হবে, গাছের গ্লামারও থাকবে আলাদা, খুব ভালো গ্লামার থাকবে। খুব জলের প্রয়োজন আছে। হ্যাঁ, জল কম, এবং জল যেমন লেবু চাষের মতন এটা অনেকটা, যে বৃষ্টি হবে কিন্তু জল দাঁড়াবে না, যেটা কাঁকুড়ে মাটিতে জল দাঁড়ায় না। যেটা লাল মাটিতে, যেখানে উঁচু জমিতে লাল মাটি আছে, উঁচু জমি আছে, তেমন জায়গায় করা যেতে পারে। তবে এই আতার যে এই গাছটিতে প্রচুর ফল আছে, কিন্তু যেহেতু পাতা সবুজ, ফল সবুজ, হয়তো বা অনেকে বুঝতে পারে এই তো ফল, এই যে ফল, প্রত্যেকটা ডগাই ফল রয়েছে। কিন্তু এই গাছগুলোর বয়স কিন্তু 3 বছর হয়ে গেছে। 3 বছর হয়ে গেছে, তারপরে এই ফল। কিন্তু আমি কিন্তু যেটা হাতে ধরে যে পলিনেশন করানো, ওটা কিচ্ছু করিনি, কিচ্ছু করিনি, এমনিতে ন্যাচারালি যা হয় আমি তাই সেদিকে একটু আমি নজর বেশি দিই। কারণ এই হাতে যদি পরাগায়ন করাতে হয়, তাহলে তো কেউ বিঘা বিঘা চাষ করলে সমস্যা। দাদা, এবার একটু কমার্শিয়ালি বিষয়টাই আসি। যেহেতু এই ফলটা বাইরের রাজ্যে কমার্শিয়ালি হয়, হ্যাঁ, এটার খুব পশ্চিমবঙ্গে ডিমান্ড রয়েছে। হ্যাঁ, ডিমান্ড অনুযায়ী অনেকে যদি কমার্শিয়াল চাষ করতে চায়, তাহলে কত বাই কত লাগানো উচিত মনে করছেন? এটা আমি এখানে যে চারাগুলো লাগিয়েছি, যেগুলো মাদারের জন্য লাগিয়েছি, এটা কিন্তু এরপরেও একবার ফুল দেখা যায়। তাই এটাকে কেউ 12 মাসি বলে, কিন্তু 12 মাসি বলা যায় না, কিছু ধরবে এরপরে। আবার কমার্শিয়াল ভ্যারাইটি কি বলছেন? কমার্শিয়াল ভ্যারাইটি আছে গোল্ডেন আতা, যেটা আমি এই ভিডিওতেই আমি সেই গাছটা দেখিয়ে দিচ্ছি। মানে ওটা অ্যাকচুয়ালি হারভেস্ট হয়ে গেছে। হ্যাঁ, হারভেস্ট হয়ে গেছে। গাছ ছোট, 2-4টে ধরেছিল, কিন্তু গাছের যে প্যাটার্ন সেটা আলাদা। এর পাতাটা একটু ছোট। না, এখানে আপনি কত বাই কত লাগিয়েছেন মাদারি? এটা কিন্তু খুব ঘন। এটা কত 6 ফুট 7 ফুট হবে। 7 ফুট হবে। হ্যাঁ, 10 লাগাতে হবে। 10 না, 12 লাগাতে হবে। 12 আমরা তো মোটামুটি 12 লাগাতে হবে এটা জেনে নিলাম। হ্যাঁ, এবার ডিস্টেন্স বিঘাতে কতগুলো চারা বসবে? 100 বা 80টা? 12 লাগালে 100। 100 বা 80টা এর মধ্যে থাকবে। 80 না, তো 12 120 ফুট বা 120 ফুট 1 বিঘা জমি হয়। তাহলে 12 লাগালে সেটা
100ই লাগবে। আর যদি 15 ফুট বাই 15 ফুট লাগায় তাহলে লাগবে 64টা চারা এক বিঘায়। 180 এরকম ঠিক আছে, তবে 80টা গাছ লাগানো ঠিক আছে। 80 থেকে 100 এর মধ্যে। হ্যাঁ এখানে দেখতে পাচ্ছি ফুল ফুটেছে দাদা, মানে এই যে ফুল ধরছে। হ্যাঁ, ওই যে বলছি না, এই গাছটা ফুল আসে আবার। একটু কোয়ালিটি দেখেন, এই ভ্যারাইটিটা আলাদা। এটা তো পাকা শুরু করে দিয়েছে দাদা। এটা সে পাখিরা খেয়ে যায়, আমরা কি আর এদিকে তাকাই? এই যে খেয়ে কবে কবে খেয়ে গেছে, কালো হয়ে গেছে। আচ্ছা, এই যে উপরের একটা ফল, এটা পাকা শুরু করেছে। হ্যাঁ, ওটা পারলেও ছিঁড়ে দেখবা? হ্যাঁ, আজকে পাকবে না, কিন্তু পেকে যাবে ওটা। দুটো ফল তুলেছি। সাইজ যদি বলি, ওয়েট কত? এটা হয়তো বা 200 গ্রাম। 200 গ্রাম। এটা একটু ছোট, তবে এটা তো কালকেই খাওয়া যাবে। কালকে খাওয়া যাবে। আর ব্যাপারটা ফল প্রচুর পরিমাণে ধরে রয়েছে দাদা, ব্যাপারটা যদি হচ্ছে দেখায়। বাণিজ্যিক ভাবে যদি করা হয় তখন তো গাছকে খাওয়া দাওয়া দিতে হবে। আমরা দিই না, আমাদের ডাল বেরোলে কলম করবো, ব্যাস। একবার দেখা হয়ে গেলে ডাল থেকে কলম করবো, তাই। কিন্তু যদি ফল বড় করতে হয় তাহলে খাবার দিতে হবে। তবে ভ্যারাইটি রয়েছে, এটা গোল্ডেন ভ্যারাইটি নয়, এটাকে বলা হয় অল টাইম ভ্যারাইটি। All time এর ফলটা কিছুটা ছোট, কিন্তু ফলটার পরিমাণ বেশি ধরে, এই ফলটা বেশি ধরে। গোল্ডেন আলাদা একটা খুশবু কিন্তু রয়েছে। ওটা তো বেরোবে, ওটা ফেটে ফেটে গেছে, দেখো অলরেডি রেডি হয়ে গেছে। এটা রেডি হয়ে গেছে, যাই এক হোক, দুদিন রাখলে। তোমাকে আমি এর পাশাপাশি যেটা গোল্ডেন আতা রয়েছে, গোল্ডেন সীতাফল, তার গাছটা একটু দেখিয়ে দিই। এর পাতাটা দর্শক বন্ধুরা মনে রাখবেন, এর পাতাটা কিন্তু একটু ছোট। একটু দেখাই আপনাদেরকে। এর পাতাটা একটু ছোট। দেখেন, পাতাতে সাদামাছি মাকড় ভর্তি। হ্যাঁ, এতে কিন্তু প্রচুর ওষুধ লাগে। আচ্ছা চলো, আমি একটু ওই যে গোল্ডেন আতাটা ওর পাশে রয়েছে, ওটার পাতাটা দেখো। এটা তো পুরো আতার মতন দাদা। এটাও আতা, এটা হচ্ছে গোল্ডেন আতা। এর পাতাটা বড়, পাতাটা বড়। এটার ফলও বড় হবে। এটা কি কমার্শিয়ালি? এটা কমার্শিয়ালি, এটাই তো ফেমাস একটা জাত, যেটা মহারাষ্ট্রে সবচেয়ে বেশি চাষ হয়, এই ফলটা, এই জাতটা। এর ফলের ওজন কতটুকু পেয়েছেন? এর ফলন ওজন 500 গ্রাম অবধি হয়। 500 গ্রাম? হ্যাঁ, যেটা মার্কেটে আমরা দেখি, মার্কেট এত বড় বড়। হ্যাঁ হ্যাঁ, ওটা। কিন্তু আমার কাছে আরেকটা আছে, যেটাকে জাম্বু আতা বলে। তার ধপধপে কালার, এইরকম ডিপ সবুজ না, কালারটাই সাদা হয়। যদিও আপনাদের ফল দেখাতে পারবো না, আমরা খেয়ে নিয়েছি পেড়ে। 700-750 গ্রাম অব্দি আমরা মেপেছি। কোনটা কমার্শিয়ালি আসবে বল? ওটা কমার্শিয়ালি। এটা তো আরো বড় হচ্ছে দেখছি। কতদিনের বয়স এই গাছটার? এটার বয়স তো 1.5 বছর। এ তো 3-4 বছর তো বিশাল বড় হবে। হ্যাঁ, বিশাল বড় হোক। এটা বিঘেতে ওই 100টা লাগালে হবে না? 100টা লাগালে হবে না, একটু পাতলা লাগাতে হবে। আর একটু পাতলা লাগাতে হবে, মানে 80টা। হ্যাঁ, তবে এর কিন্তু নিয়ম আছে। এর কিন্তু যখন পাতা ঝরে যাবে শীতের শেষে, এর কিন্তু ডাল এই কাটতে হয়, একটু এদিকে আসতে হবে, তাহলে আমি বুঝিয়ে বলি। মানে হার্ড বোলিং করতে হবে? হ্যাঁ, মানে এখান থেকে কেটে দিতে হবে। হ্যাঁ, ওইটুকু কেটে ফেলতে হবে। এখান থেকে 1 বিঘ, মানে 1 হাত রেখে কেটে দিতে হবে। 10 ইঞ্চি রাখতে হবে। আর ডালগুলো বিশেষ করে কলমের মতন মোটা হলেই, এরকম মোটা হলেই এখান থেকে কাটা যাবে, এখান থেকে কাটা যাবে। এগুলো কেটে ফেলে দিতে হবে। নতুন শাখা বেরোবে, তার সাথে ফুল নিয়ে বেরোবে। যখন কেউ চাষবাস করবে তখন কিন্তু এটা এই প্রুনিং করতেই হবে, করতে প্রতি বছর। মানে এই যে হাইট হয়ে যাচ্ছে, এতটা হাইট হবে না? না, সেটা হাইট তো অনেকটাই কমে যাবে। আর আমরা তো কাটবো, আমরা চারা করব, তাই সেটা আলাদা প্রসেস। কিন্তু ফল নিতে গেলে একে পুরো গাছটাকেই, যখন পাতা ঝরে যাবে, এটা জানুয়ারির দিকে কেটে দিতে হবে। জানুয়ারিতে? হ্যাঁ, একবারই ফল হবে বছরে? হ্যাঁ, ফল লাগবে। এরপরে কি বললেন ওটা দেখাবেন? হ্যাঁ, এর আরেকটা ভ্যারাইটি আছে জাম্বু আতা, যেটা বেশ 700-750 গ্রাম অব্দি, আমরা 750 গ্রাম অব্দি মেপেছি। সেই গাছটা দেখাচ্ছি দাদা। এটাই সেই বলছেন 700-800 করে হবে? হ্যাঁ, এটা 700-800 হয়। এটা হচ্ছে জাম্বু আতা। জাম্বু আতা? হ্যাঁ, এটা যদি সুস্থ জায়গা থাকে, মানে আদর্শ মাটি যদি পায় আর খাবার দাবার থাকে, তাহলে এটা 1 কেজি অব্দি হবে। 1 কেজি? হ্যাঁ, এটার পাতা দেখুন আলাদা। এর আরো বড় পাতা, যেটা আমরা প্রথম দেখালাম সেটা ছোট পাতা, তারপরে গোল্ডেনের তার থেকে বড়, এটা গোল্ডেন থেকেও বড়। পাতা দেখুন, এর পাতা দেখুন। তবে এর চারার জন্য এখনই চাইবেন না, 2 মাস পর ছাড়া। কারণ আমার মাদার গাছ এখানে আরো ছিল, সব মারা গেছে। এখানে জল উঠলে মারা যায়। জল উঠে। কিন্তু আপনাদের যারা লাগাবেন
তারা কিন্তু অবশ্যই উঁচু জায়গা নির্বাচন করবেন। ফল এটাও- কিছু আর রয়েছে দেখছি, দু একটা ফল রয়েছে। এটা ফল রয়েছে কিন্তু এগুলো ছোটগুলো, ক্যাট গুলো, আমরা এই- ওই জন্য দেখাচ্ছি না। তবে এর কালার আলাদা, এর আলাদা। ধবধবে সাদা হবে। এটা যেরকম একটু ডিপ গ্রিন, হ্যাঁ, হ্যাঁ, আর ওটা এটা সাদা, ওটা ওটা মানে গ্রিন অ্যান্ড হোয়াইট, গ্রিন হোয়াইট। গ্রিন হোয়াইট। আবার এটার ফুল আছে কিন্তু এখন, ফুল আছে। এই দেখো ফুল। হ্যাঁ হ্যাঁ, ফুল। এটা কি সারা বছরই হবে দাদা? না, এটাও কম বেশি একটা রেডি হলে তখন আরেকটা কিছু ফুল আসে। এবার কমার্শিয়ালি কি লাগাতে পারবেন? কমার্শিয়ালি গোল্ডেন, কারণ ওটা একটা স্ট্যান্ডার্ড সাইজ। আর এটা বড় সাইজ হলে কি হবে, কিন্তু ধরবে কম, যেহেতু বড় ফল। হুম। স্বাভাবিকভাবে সেটাই হয়, সব কিছুরই বড় ফল গাছের সংখ্যায় কম হয়। সংখ্যায় কম। বিকাশ দা, হ্যাঁ। কমার্শিয়ালি লাগাতে আমি সবাইকে বলছি, কারণ এর একটা ভালো ডিমান্ড রয়েছে। হ্যাঁ। ডিমান্ড অনুযায়ী মার্কেটে সেইভাবে কিন্তু এই আতা বা সীতাফল পাওয়া যায় না। তো এবার বিষয় হচ্ছে যে এটা কমার্শিয়ালি যখনই লাগাবো 100টা চারা কত টাকা পড়তে পারে, বা কত টাকা করে পার পিস রয়েছে চারার দাম? গোল্ডেন আতা এটা ভালো চারা, এত বড় চারা, আমরা চারা দেখছি এবং কিরকম দাম? মহারাষ্ট্রের চারা। মহারাষ্ট্রের চারা। আমাদের এখানে আমরা এখনো বানাইনি, এটা মহারাষ্ট্র থেকে আসে। তো ফলে আমাদের কাছ থেকে নিতে গেলে 100 টাকা লাগবে, কিন্তু চারা সুন্দর হবে এবং মানে বড় 100টা বড় চারা হবে। যদি 100 টাকা করে হয় 10,000 টাকা। 10,000 টাকা, কিন্তু মাটি উঁচু করে হুম। লাগাতে হবে, মাটি উঁচু আগে করে নিতে হবে, লাগিয়ে মাটি টেনে দিলে সেটা কিন্তু তার গাছের যে ছাল পচবে। মাটিটা দেয়া মানে কিছুটা গাছের বডিতে টাচ করবে, তোমার সে নয়। আগে মাটিটাকে আপনি উঁচু করে বেড করে নিতে হবে। বেড করে নিন, তারপরে সেটা বৃষ্টিতে টাইট হয়ে যাবে, হুম। তারপরে গাছ লাগান। কমার্শিয়ালি গোল্ডেনটাই লাগাতে বলছেন, একটু চারা। তবে ফুল কিন্তু প্রথম বছর থেকে আসবে, ফল কিন্তু দাঁড়াবে না, অন্তত 2.5 থেকে 3 বছর হলে গিয়ে ন্যাচারালি ফল দাঁড়াবে। এবার চলেন একটু দেখি চারাগুলো। কমার্শিয়ালি লাগানোর জন্য এই গোল্ডেন, এই যে চারার হাইট। দাদা আরেকটা চারা একটু তুলে দেখান। এই যে হাইট 1 থেকে 1.5 ফুট, কোনটা? কমার্শিয়াল ভ্যারাইটি। 2 ফুট, 2 ফুট, 1.5 ফুট তো এই হাতি, এই যে 1.5 ফুট থেকে 2 ফুট হবে। 2 ফুট। 2 ফুট চারা কমার্শিয়ালি 100 টাকা পার পিস নিচ্ছে। যারা লাগাবেন 10,000 টাকা খরচ হবে। আমি একটু জমির খরচটা আপনাদেরকে বলে দিচ্ছি। যদি আপনি উঁচু করেন, মানে যেটা আর কি বেড মোটামুটি 2 ফুট হাইট করতে হবে। হ্যাঁ, 2 আর ফুটের বেশি করতে হবে। 10 এতটা 10 3 ফুট। ফুট করতে হবে। এরকম যেমন যারা পটল চাষ করেন, হ্যাঁ। মাটির পটল করেন, ওই রকম বেড একটু হালকা উঁচু, পটল থেকে একটু উঁচু করবেন, উঁচু করতে হবে। যেন জলটা গোড়ায় না দাঁড়ায়, তাহলে কিন্তু গাছটা টিকবে। আর তাছাড়া যদি কারো ঢাল জমি থাকে সেখানে করতে পারেন। 1 বিঘা জমিতে আপনার টোটালি 80 থেকে 100টা চারা বসবে। সেই হিসাবে আপনাকে বেড করতে হবে। মোটামুটি 1 বিঘা জমি যদি 4 কোণা হয়, 10 থেকে হ্যাঁ, 10টা মতো বেড হবে। ওটা আপনাকে করতে হবে। ওখানে খরচ প্রায় 10,000 টাকা পড়ে যাবে। আর চারা 10,000 টাকা, লেবার মোটামুটি 3-4টে লেবার লাগবে। এই খরচ হ্যাঁ। প্রায় লাগিয়ে টাগিয়ে সারটা দিয়ে টোটালি 25,000 টাকা খরচ আছে, তাই তো দাদা? এটা 25,000 টাকা হবে। তবে আমি আবারও বলছি, আমাদের রাজ্যের যেসব জেলায় লাল মাটি, কাঁকুড়ে মাটি, একটু জল জল টেনে নেয়, জল টেনে নেয় দ্রুত, সেসব জায়গায় চাষ করবেন। সেখানে আনার হতে পারে, অর্থাৎ যেটা বেদানা, বেদানা। আর এটা অর্থাৎ সীতাফল, এগুলো কিন্তু সেসব মাটিতে ভালো হবে। মোসাম্বি সেসব মাটিতে, আমাদের এখানে তো যথেষ্ট মিষ্টি, সেখানে আরো মিষ্টি হবে। এবছর আমি একটা জায়গায় ভিজিট করেছি, যেটা হচ্ছে আনার, মুর্শিদাবাদে। হ্যাঁ। খুব সুন্দর কালার হয়েছে, খুব ভালো ভ্যারাইটি, খুব সুন্দর কালার। তাই? আচ্ছা, হ্যাঁ। আচ্ছা। তো আমি তো তার থেকে স্ট্যান্ডার্ড হবে ওখানে, লাল মাটি বা কাঁকুড়ে মাটি, কাঁকুড়ে তার থেকে স্ট্যান্ডার্ড হবে, হতেই হবে। আপনার এখানে আসবে কি করে আমার দর্শকরা আচ্ছা। বা চাষিরা? মূলত আমার নার্সারি নদিয়া জেলার গাংনাপুর থানার অন্তর্গত। কেউ যদি বনগাঁর দিক থেকে আসতে চান, তাহলে আপনি গাংনাপুর নামতে পারেন, বা তার পরের স্টেশন রানাঘাটের আগেই নবরায়নগর স্টেশন, হল্ট। ওটা স্টেশন হল্ট ওটা, হ্যাঁ। কিন্তু তারপরে একটা আছে কুপার্স, তারপরে রানাঘাট। এবার কুপার্স সবসময় ট্রেন দাঁড়ায় না, অর্থাৎ রানাঘাট দিক থেকে যদি আপনারা আসেন, তাহলে আপনি কুপার্স হল্টের পরে, কিন্তু কুপার্সে দাঁড়ায় না অনেক সময়, তাই জিজ্ঞেস করে নামবেন যে আপনি নবরায়নগর স্টেশনে নামবেন। ওখানে নেমে যারা টোটো চালায় তাদের বলুন যে বিকাশ নার্সারিতে আসবেন, সকলে জানে, নিয়ে আসবে। আমার ফোন নাম্বার
9002716291।